নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে আমার অনেক ভালোবাসা আর পায়েলের ব্লগে তোমাদের স্বাগত। আজকে ঘুম থেকে উঠতেই না অনেকটা দেরি হয়ে গেছে, আর দেরি হয়ে গেলে তারপর সব কাজে তালগোল পেকে যায়। কোনটা ছেড়ে কোনটা করব শুধু সেরকম মনে হয়। জলের বোতলগুলো রোদে দিয়ে দিলাম। প্রথমেই না আজকে রান্না করব, কারণ যেহেতু দেরি হয়ে গেছে তো রান্নাটা সময়ের মধ্যে করতে হবে, তারপর বাকি কাজগুলো করব। রাত্রিবেলায় মুছে রাখি জানো তো রান্নার জায়গাটা, কিন্তু তাও আমি একবার সকালে মুছে নিই, কারণ সারা রাত কত পোকামাকড় ঘুরে বেড়ায় তার কোনো ঠিক নেই। সেই জন্য আমি আবার ভালো করে সকালবেলায় পরিষ্কার করি, তারপর রান্না করি। সবার প্রথমে না আমি আগে রান্নাঘরটাই মুছে নিই, তারপরে রান্না বসে। যেহেতু বাসি ঘরে রান্না করতে হয় না, সেটা আমরা সবাই জানি, সেই জন্য আগে আমি রান্নাঘরটাই পরিষ্কার করি। এরপর দেখো ভেজা কাপড় ছিল গতকালে, সেগুলো আমি ছাদে মেলে দিয়ে আসলাম। রান্না হয়ে গেছে, রান্নার ভিডিওটা আমি করতে পারিনি। আর এখন আমি ঘরগুলো সব দরজা জানালাগুলো সব মুছে নেবো ভালো করে। রোজই মুছি আর রোজই জানো তো খুব ধুলো হয়। এবার বিছানার চাদরটা চেঞ্জ করব আর তারপর ঘরগুলো মুছে নেব। এখন বিছানাটাকে গুছিয়ে রাখছি, কিন্তু একটু পরেই না আবার অগোছালো হয়ে যাবে, কারণ আমার ছেলে বিছানাতে কতবার যে ওঠে আর লাফায় আর ছোড়াছুড়ি করে বালিশগুলো নিয়ে, কতবার যে আমি ঠিক করি তার কোনো ঠিক নেই। ঘরের সব থেকে দেখবে বিছানা সুন্দরভাবে গোছানো না থাকলে না কিছুই ভালো লাগে না। ঘরে ঢুকে প্রথমে বিছানার দিকে চোখ যায়, আর তখন যদি বিছানায় অগোছানো হয়ে থাকে তাহলে একদমই ভালো লাগে না। ঘরটা দেখো আমাদের কিন্তু একটু অন্ধকার মনে হচ্ছে, কারণ কি জানো তো, কাঠের পাশে একটা জানালা আছে, সেটা বারান্দার দিকে, আর একটা জানালা আছে ওই পাশে, তার পাশে একটা রাস্তা আছে। সেই রাস্তা দিয়ে সবসময় মানুষজন আসা যাওয়া করে, আর তার পাশে জঙ্গলও আছে। সেই জন্য সেইভাবে জানালাটা পুরোটা খুলি না, অল্প একটু খুলে রাখি, কারণ মশাও ঢুকে অনেক প্রচুর। সেই জন্য ঘরে বেশ আলোটা সেরকমভাবে ঢুকে না, সেই জন্য একটু অন্ধকার মনে হবে। আর দেখো আমি এই জায়গাটা প্রতিদিনই ঠিক পরিষ্কারভাবে মুছে নিই, কারণ যদি আমি অনেক দিন পর পরিষ্কার করি তাহলে খুব বাজে লাগবে দেখতে, আয়রন জমবে জলের, আর নোংরা হলে না খুব খারাপ লাগে দেখতে। এই যে ফলগুলো দেখছো, এই ফলগুলো আমি এখন না ঢাকা দিয়ে রাখবো, সরিয়ে রাখবো, কারণ আমার ছেলে ফল খেতে এতই ভালোবাসে, ওর হাতের সামনে থাকলে আঙুর খেতে তো প্রচণ্ড ভালোবাসে, সেই জন্য আঙুরগুলোকে সরিয়েই রাখি, কারণ একটা দুটো খেলে তো কোনো ব্যাপার নেই, ও সবই খেয়ে নেবে। আর যেহেতু ও ছোটো অনেক, সব আঙুর খেলে তো পেটে ব্যথা করবে, শরীরটাও খারাপ করবে। ওকে খাইয়ে দিয়ে তারপর আমি খেয়ে নিয়েছি, আর তারপর স্নানটা করে নিয়ে দেখো আমি সিঁদুর করছি। তারপর পুজো করে নিয়েছি, পুজোর ভিডিওটা না করতে পারিনি। তো দেখো এরপর খাওয়া দাওয়া হয়ে গেছে দুপুরের, আর বাসন ধোয়া হয়ে গেল।